নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নাম তনিমা, আর আমার একটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুকে জানাই স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, আর আমার দুই ছেলে স্কুলে যাবে। বড় ছেলেকে টিফিন দেবো, তার জন্য আমার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা সাদা আলুর তরকারি বানিয়ে দেবো। ছোট ছেলের আজকে টিফিন হালকা দিতে বলেছে, কারণ তাড়াতাড়ি ছুটি হবে। মানডে থেকে ওদের পরীক্ষা স্টার্ট হচ্ছে, ফার্স্ট টার্ম পরীক্ষা। তাই প্রথমে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে সাদা আলুগুলো সব দিয়ে দেবো। আর এই সাদা আলুর তরকারি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মারা আমাদেরকে এই তরকারিটা বানিয়ে দিত। তাছাড়া এই তরকারিটা একটুখানি তাড়াতাড়ি হয়, যেদিনকে খুব তাড়াহুড়ো থাকে সেদিনকে এরকম তরকারি আর পরোটা, লুচি বা রুটি আমরা টিফিনে দিয়ে দিতে পারি। আমি তো দিয়ে এরকমই, কারণ যেদিনকে খুব তাড়াতাড়ি থাকে, কোনো কিছু এক্সট্রা কোনো কাজ থাকে সকালবেলায় বাচ্চাদের স্কুলের জন্য। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. ছোট ছেলেকে স্কুলে দিয়ে এসে এক কাপ চা খেয়ে রান্নাঘরে চলে এলাম। আজকে রান্নাটা তাড়াতাড়ি করব, কারণ ছোট ছেলের আজকে তাড়াতাড়ি ছুটি। রান্না যদি তাড়াতাড়ি না করে যায় তাহলে ভীষণ অসুবিধা হয়, তাই সবার আগে রান্নাটা শেষ করে নিই, তারপরে আনতে যাব। আজকে রান্না করব আলু পটল চিংড়ি মাছ দিয়ে। তাই প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক ততক্ষণ পটলের মধ্যে একটু হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে পটলটা ভাজলে কালারটাও সুন্দর হয়। রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আর একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিলাম, সেখানে চিংড়ি মাছটা ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেল, এবার আলুগুলো ভেজে নেবো। এরকম করে আলুগুলো ভেজে নিলে তার রান্নাটা তাড়াতাড়িও হয়। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা ছিল তার মধ্যে 2 চামচের মতন সাদা জিরে দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে পরে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তলাতে যাতে না লেগে যায়, তার জন্য 1 চামচ মতন জল দিয়ে দিলাম। আর থেতে করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমরা যদি মিক্সিতে না পিষে এরকম ভাবেও আমরা মশলাগুলো দিই, খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। এবার 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, 1/2 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিই। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু আমরা আলু আর পটল ভালো করে ভেজে নিয়েছি, তাই সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো।
তাড়াতাড়ি সেদ্ধটাতে হয়ে যায়, তার জন্য একটু ঢাকনা লাগিয়ে ফুটিয়ে নেব। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে নিলাম, সেখানে মাছ রান্না করে নেব। আজকে রান্না করবো তেলাপিয়া মাছের ঝাল। তাই প্রথমে সর্ষের তেল কড়াই দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে তেলাপিয়া মাছগুলো দিয়ে দেবো। তেলাপিয়া মাছটা কিন্তু বেশ বড়ই ছিল, ছোট ছিল না। মাছগুলো ভাজতে ভাজতে দেখে নেবো যে আমার তরকারিটা হয়েছে কিনা। আমি একটু ঝোলঝোলই রাখবো আজকে, কারণ ডাল করিনি তো, তার জন্য ঝোল না রাখলে বাচ্চাগুলো খেতে পারবে না। এই কালারটা করার জন্য কিন্তু আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। লাস্টে একটু ঘি দিয়ে দিলাম। তেলাপিয়া মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন তেলাপিয়া ঝাল বানাবার জন্য প্রথমে আমি একটা মিক্সিং জারে 2 চামচের মতন কালো সর্ষে নিলাম আর 4 চামচের মতো পোস্ত নিলাম। পোস্তটা একটু বেশি দিলাম সর্ষের থেকে, টেস্টটা একটু অন্যরকম হয়। আর 3-4 কোয়া দিব আমি রসুন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতন, মানে যারা যেরকম ঝাল খান তারা সেরকম করে কাঁচা লঙ্কা দিবেন। কাঁচা লঙ্কাটা কিন্তু দিতেই হবে, কাঁচা লঙ্কা না দিলে সর্ষেটা অনেক সময় তেতো তেতো টেস্ট হয়। মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই 2-3টে পেঁয়াজ কেটে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজতে ভাজতেও 2-3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এক চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ঢাকনা লাগিয়ে দিলাম ঝোলটাকে ফুটাবার জন্য। ঝোলটা আমার ফুটে গেছে। হাফ চামচের মতন একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো এবার সব দিয়ে দেবো ঝোলের মধ্যে। 10 মিনিট ঢাকনা লাগিয়ে মাছটাকে ফোটাবো। তৈরি হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝাল। শুধু নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু সর্ষে দিয়েছি সেটা সর্ষের তেল দিলে জিনিসটা খেতে আরো ভালো হয়। স্কুল থেকে এসে আমাকে বললো যে 2টো ম্যাগি বানিয়ে দাও, তাই ম্যাগি আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ম্যাগিতে ডিমটা এরকম কাঁচা কাঁচাই দিই, আপনারাও বানিয়ে দেখবেন, বাচ্চাদের খেতে ভীষণ ভালো লাগবে।
পথেই তরমুজটা আমি কিনে নিয়ে এসেছি। তরমুজটা দেখতে দেখুন যতটাই লাল হোক, খেতে কিন্তু অতটা টেস্ট ছিল না, জলশুটে টাইপের ছিল। এত গরম, রোদ থেকে আসার পর এরকম জল জাতীয় জিনিস ফল খেতে ভীষণই ভালো লাগে, তাই কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু একদম টেস্ট ছিল না। আমি তরমুজ খেতে পছন্দ করি, তার জন্য আমার খুব একটা খারাপ লাগছিল না, কিন্তু বাড়ির সবার কিন্তু খুব একটা ভালো লাগেনি, জলসুরে টাইপেরই ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।